তো আজকে আমরা কি করবো দেখো, যে লস অফ ট্রান্সভার্স ভাইব্রেশন ইন এ স্ট্রেট স্ট্রিং। সাপোজ মনে করো এটা এরকম ওয়্যার আছে, এটা একটা ওয়্যার আছে যার লেন্থ হচ্ছে কত, এল। ঠিক আছে, এলটা কি, এল হচ্ছে স্যার লেন্থ অফ ওয়্যার। ঠিক আছে, আচ্ছা, টি হচ্ছে টেনশন ইন ওয়্যার। ঠিক আছে, আচ্ছা, এম হচ্ছে মাস, মাস অফ ওয়্যার। ঠিক আছে, আচ্ছা, আর আচ্ছা, আর হচ্ছে মাস হচ্ছে এইটা ওয়াই হচ্ছে লেন্থ। ঠিক আছে, আচ্ছা, স্মল এম হচ্ছে মাস এম বাই এল, দ্যাট ইজ কল মাস পার ইউনিট লেন্থ। ঠিক আছে, যে একটা স্যার ওয়্যার আছে, ঠিক আছে না স্যার, কি না এরকম একটি ওয়্যার আছে, ওয়্যারের লেন্থ হচ্ছে এল, টেনশন হচ্ছে টি, মাস হচ্ছে ক্যাপিটাল এম, আর মাস পার ইউনিট লেন্থ স্মল। তাহলে এই ওয়্যার থেকে এই ওয়্যারটা কি প্রডিউস করবে, এটা বাঁধা আছে কোন বলো তো, দুটো রেজিডেন্টের মধ্যে। ঠিক আছে, তাহলে এ কি প্রডিউস করবে, স্ট্রেস স্ট্রিং এ প্রডিউস করবে, আর এর টেনশন দেওয়া আছে টি, তাহলে এ ট্রান্সভার্স ভাইব্রেশন প্রডিউস করবে। তাহলে আমি ধরলাম এফ, এফটাকে কি বলা হয় তবে, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ ট্রান্সভার্স ভাইব্রেশন, ট্রান্সভার্স ভাইব্রেশন, ভাইব্রেশন। ঠিক আছে, তা এই এই যে ফ্রিকোয়েন্সি কি বলছে, যে ফ্রিকোয়েন্সি ফার্স্ট ল যেটাকে বলা হয় থাকে ডিপেন্ডস আপন লেন্থ। লেন্থের সাথে কি হবে না, ফ্রিকোয়েন্সি অফ ট্রান্সভার্স ভাইব্রেশন ইজ inversely proportional to the square root of length of wire. That means F is inversely proportional, capital L লিখে রাখো। তার সেকেন্ড কি বলছে, সেকেন্ড বলছে এই যে ফ্রিকোয়েন্সি, the frequency of transverse vibration is directly proportional of square root of tension of wire. That means F is directly proportional root T. থার্ড কি বলছে, যে this frequency, the frequency of transverse vibration is inversely proportional to the square root of mass per unit length. তাহলে 1 2 3 এই তিন থেকে নিয়ে আমি কম্বিনেশনেতে কি লিখতে পারি স্যার, যে স্যার F is proportional to 1 by L into root over of T by M। দেখো দেখে নিয়ে লিখতে পারি কিনা, দিস ইজ ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, হয়েছে। এখন আচ্ছা, এখন স্যার এই যে স্মল এমটা দেয়া আছে, এটা কি দেয়া আছে স্যার, এটা মাস পার ইউনিট লেন্থ দেয়া আছে। তাহলে আমি ধরলাম, আচ্ছা ঠিক আছে, এটা আগে লিখে নাও, ছাপ লো, उसके बाद ছাপ ले जाओ। আচ্ছা, এবার যে স্যার আমরা দেখুন দেখি স্যার, এটাকে আমরা
এই যে m দেয়া আছে মাস পার ইউনিট লেন্থ, এটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি কিনা দেখুন দেখি স্যার। m মানে তো আমরা জানলাম ক্যাপিটাল M বাই n, অথবা স্যার এটাকে মাস মানে আমি কি লিখতে পারবো, ভলিউম ইনটু ডেনসিটি। তাহলে স্যার ভলিউম কি করে পাবো না স্যার, মাস মানে আমি লিখতে পারবো ভলিউম ইনটু ডেনসিটি ডিভাইডেড বাই n। স্যার স্যার ডেনসিটি কত, রোটা কি, রোটা হচ্ছে ডেনসিটি অফ স্ট্রিং বা ওয়্যার, যা ইচ্ছা বলো, ঠিক আছে। আচ্ছা এখন কি স্যার ভি রো, আচ্ছা ভলিউমের জায়গায় আমি কি লিখতে পারবো স্যার, ভলিউম স্যার এই যে রডটা একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, হ্যাঁ কি না, রড তো একটা স্যার সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, তাহলে রডের লেন্থ কত l, স্যার এরিয়া অফ ক্রস সেকশন কত, আমি ধরলাম যদি রেডিয়াস যদি r হয়, r তো আমি ধরলাম যদি রেডিয়াস r হয় তাহলে এরিয়া অফ ক্রস সেকশন কত হয়ে যাবে স্যার, পাই r স্কয়ার না। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো স্যার পাই, ভলিউমের জায়গায় লিখতে পারবো এরিয়া ইনটু লেন্থ ইনটু রো ডিভাইডেড বাই n। আচ্ছা এটা তো ক্যাপিটাল স্যার এল এল কেটে গেল, তাহলে কি আসবে এরিয়া ইনটু রো, তাহলে স্যার এরিয়া কত পাই r স্কয়ার ইনটু রো, ঠিক আছে। r ইজ ইকুয়াল টু লিখে রাখো, r টা কি, r টা হচ্ছে স্যার রেডিয়াস অফ ক্রস সেকশন অফ ওয়্যার, ঠিক আছে, রেডিয়াস অফ ক্রস সেকশন অফ ওয়্যার, কোনো অসুবিধা আছে এখন, ঠিক আছে। তোমরা এইটা দেখো 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 2 মিনিট, হ্যাঁ এদিকে দেখো, তাহলে পাই আর স্কয়ার পুট করো, আচ্ছা ঠিক আছে পুট করব পরে, দাঁড়াও আমি এই সাইডে লিখছি, এদিকটা দেখতে পাচ্ছ তো, হ্যাঁ স্যার আমাদের কি দেয়া আছে স্যার, m ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম পাই আর স্কয়ার রো, স্যার বোথ সাইড রুট করে দিন, দিলাম, তাহলে রুট করলে দেখো দেখি আমি কি পাচ্ছি যে স্যার রুট m ইজ ইকুয়াল টু রুট পাই ইনটু r ইনটু রুট রো। তাহলে স্যার আমি এখান থেকে লিখতে পারবো রুট m ইজ প্রপোর্শনাল টু r, আর স্যার রুট m ইজ প্রপোর্শনাল টু রুট রো, হ্যাঁ তাহলে এই দুটোকে কম্বাইন করে আমি এরকম লিখতে পারবো যে রুট m ইজ প্রপোর্শনাল টু r রুট রো, বসিয়ে দাও এই জায়গায়, ভ্যালু পুট করো যে স্যার f is proportional to 1 by l into root t divided by r root rho, পেয়ে গেলে না নেক্সট লো ছাপলো জলদি ছাপলো। আচ্ছা এবারে দেখো ফান্ডামেন্টাল নোন ওভারটোন ইন এ স্ট্যাটিস্টিক, ওভারটোন টোন এই তো মাত্রায় কাটবে। দেখো আমরা যখন ট্রান্সভার্স ভাইব্রেশন ইন এ স্ট্যাটিস্টিক পড়ছিলাম তখন লাস্টের দিকে আমাদের কি এসেছিল বলতে দেখি যে স্যার l ইজ ইকুয়াল টু l ল্যামডা ডিভাইডেড বাই 2, ইয়া দেখে এখন স্যার আমাদের এখানে কি ছিল, আমাকে বলে দিয়েছিল যে স্যার n কখন আমি 0 করতে পারবো না, n ইজ ইকুয়াল টু 1 হবে 2 হবে, এই 0 হতে হবে, আর এটা সিলেবাসের বাইরে 1 2 3 4 এইভাবে চলতে থাকবে, তাই তো। আচ্ছা এখন স্যার আমাকে একটা কথা বলুন যে ইফ n ইজ ইকুয়াল টু 1, ওখানেও আমরা দেখেছিলাম যে এই কন্ডিশনের জন্য l ইজ ইকুয়াল টু কত হচ্ছিল ল্যামডা বাই 2 স্যার, আর স্যার ল্যামডা বাই 2 মানে আমরা আগেই দেখে নিয়েছিলাম এইটা হচ্ছে কত ল্যামডা বাই 2, কেন স্যার, কারণ এই পুরোটা কত, পুরোটা হচ্ছে ল্যামডা, পুরোটা হয় ল্যামডা, ঠিক আছে, তাই জন্য এই অর্ধেক কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে স্যার ল্যামডা বাই 2, আর এইখান থেকে এই পর্যন্ত কি দিস ইজ দা লেন্থ অফ ওয়্যার, তার মানে l ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2, মনে আছে বলে দিয়েছিল। আচ্ছা এবারে দেখো আমরা আবার কি জানি, দেখো দেখি হোয়াট ইজ দা রিলেশন বিটুইন ভেলোসিটি and wavelength, এই সরি ভেলোসিটি and ভেলোসিটি আর ওয়েভলেন্থ এর মধ্যে কি রিলেশন আছে বলো দেখি, যে স্যার আমরা জানি যে v ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা,
তা নিউটা কি, নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, নিউটা কি স্যার ফ্রিকোয়েন্সি। কোথাও ফ্রিকোয়েন্সিকে দেখো এফ দিয়ে লিখেছি, কোথাও আবার ফ্রিকোয়েন্সিকে এফ দিয়ে লিখেছি, এখানে এখানে নিউ দিয়ে লিখছি, নিউ দিয়েও লেখা যায় এফ দিয়েও লেখা যায়, বা তুমি এফ দিয়ে লেখো অসুবিধা নেই, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আর ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ, কার ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ অফ ট্রান্সভার্স ওয়েভ, এই যে ট্রান্সভার্স ওয়েভের ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ, ঠিক আছে। তাহলে এখন স্যার আমাকে এখান থেকে বলুন দেখিনি f ইকুয়াল টু কত হয়ে যাবে স্যার v বাই ল্যামডা, কোনো অসুবিধা নেই। এখন স্যার ল্যামডার জায়গায় আমি এখন দেখেন স্যার if n ইকুয়াল টু 1 n ইকুয়াল টু ল্যামডা বাই 2, তাহলে অর আমি এখান থেকে পাবো ল্যামডা ইকুয়াল টু 12 না স্যার, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাবো f ইকুয়াল টু v বাই 12, এটা কি আমি কি ধরবো, এটা কি আমি ধরবো l ইকুয়াল টু, এটা কি আমি ধরবো f1, this is called fundamental tone, fundamental tone, অথবা এটাকে আরো একটা নাম দেওয়া হয় কি ফার্স্ট হারমোনিক্স, ঠিক আছে। ফার্স্ট হারমোনিকের পরে দেখো যখন মনে করো n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2 বসো, তাহলে n ইকুয়াল টু 2 যদি হয় তাহলে l ইকুয়াল টু কত হচ্ছে স্যার 2 ইনটু ল্যামডা বাই 2। আচ্ছা আমি এরকম কাটাকুটি করব। আচ্ছা তাহলে স্যার f ইকুয়াল টু কত হয়ে যাবে স্যার, তাহলে এখান থেকে কি পাবো ল্যামডা ইকুয়াল টু l পেয়ে যাবো। হুম হুম তাহলে স্যার অড এখান থেকে আমি কি পাবো যে ল্যামডা ইকুয়াল টু 12 বাই 2 বসিয়ে দাও এখানে। স্যার v f ইকুয়াল টু v বাই ল্যামডা পুট করে এখানে, তাহলে স্যার v ডিভাইডেড বাই 12 ইনটু স্যার 2, তাহলে স্যার v বাই 12 মানে কত f1, তাহলে স্যার আমি এটাকে কি লিখতে পারি 2f1, এটা কি হয়ে গেল, এটা কি হয়ে গেল স্যার f2, f2 এটাকে কি বলবো এই যে 2f1 দেখো ফান্ডামেন্টাল টোনের দ্বিগুণ, তার মানে এইটা কি হয়ে গেল ওভারটোন, হাই ফ্রিকোয়েন্সি মানে ওভারটোন, ঠিক আছে। আচ্ছা এটা কি ফার্স্ট ওভারটোন, আচ্ছা ওই করে লিখে দিচ্ছি আমরা, মুছে দাও। দেখো কি বলতে বলতে যে n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2 কোন ইকুয়েশনে l ইকুয়াল টু n ল্যামডা বাই 2 এতে বসালে আমি সরি 2 ল্যামডা বাই 2 হয়েছে। আচ্ছা এবার আমি এই যে l এর ভ্যালুটা পেলাম এটা কোথায় বসাবো is equal to f lambda, তাহলে or sir f is equal to d by lambda, তাহলে or sir lambda is equal to 2l by 2, আমি কাটাকুটি করব না, b by 12 মানে কি f1, তাহলে 2 f1, তাহলে or sir এটা কি পেলাম, এটা হচ্ছে এটা কি পেলাম, এটা পেয়ে গেলাম f2, ঠিক আছে। এই যে f2 পেয়েছি এটাকে কি বলবো, এটাকে বলবো ফার্স্ট ওভারটোন, এটাকে বলবো ফার্স্ট ওভারটোন, ঠিক আছে, অথবা সেকেন্ড হারমোনিক্স, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখি আমি চার্ট করে নিই, কি ফার্স্টে বার করব n, তারপরে ল্যামডা, তারপরে কি আছে হ্যাঁ
তারপর আচ্ছা ঠিক আছে, আমি তাহলে উপরের এই ইয়ে থেকে আমি তো এখানে নরমাল লিখে রাখতে যে স্যার l ইজ ইকুয়াল টু যদি n ল্যামডা বাই 2 হয়ে যায় তাহলে স্যার ল্যামডা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2l বাই n। ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর স্যার ফ্রিকোয়েন্সিতে কি বসাবে স্যার v বাই ল্যামডা, বাস। আর v বাই ল্যামডা, তাহলে ল্যামডার জায়গায় যদি আমি বসিয়ে দিই তাহলে এটা কত হয়ে যাবে, ল্যামডার জায়গায় বসিয়ে দাও তাহলে v বাই 12 বাই n, তাহলে কত হয়ে যাবে nv বাই 12। ঠিক আছে, তার মানে এটা কত হয়ে যাবে অ্যাকচুয়ালি v বাই 12 মানে কি n f1। তাহলে স্যার যখন n ইজ ইকুয়াল টু 1, দেখো তাহলে এটা fn এর ফর্মুলা, যখন স্যার n ইজ ইকুয়াল টু 1 দেখো আমি এখান থেকে সব ফর্মুলা বার করে দিয়েছি। or if n is equal to nf1 lambda n is equal to 12 by lambda। আচ্ছা, যদি স্যার n is equal to 1 ল্যামডাটা কত হয়ে যাবে, ল্যামডা 1 is equal to 12, আর স্যার f টা এটা কত হয়ে যাবে f1 is equal to f1। আচ্ছা, এটা f1 থাকবে। যখন স্যার ল্যামডা যখন n is equal to 2 তাহলে ল্যামডা 2 is equal to কত 12 by 2। আচ্ছা স্যার f2 is equal to কত হয়ে যাবে 2f1। ঠিক আছে। আচ্ছা, যখন স্যার 3 হয়ে যাবে তখন এটা কত হয়ে যাবে ল্যামডা 3 is equal to কত 12 by 3। স্যার এটা কত হয়ে যাবে f3 is equal to 3f1। ঠিক আছে। যখন 4 তখন ল্যামডা 4 is equal to 12 by 4, f4 is equal to কত 4f1। যখন 5 lambda 4 lambda 5 is equal to 12 by 5, or the f5 is equal to 5f1। ঠিক আছে। তাহলে স্যার দেখুন এই যে f1 টাকে কি বলবো ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল। ঠিক আছে। f1 টাকে কি বলবো স্যার, f1 টাকে বলবো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অথবা ফার্স্ট হারমোনিক। স্যার এইখানে যেটা পেলেন 2f1 এটা কি হয়ে গেল ফার্স্ট ওভারটোন। ওভারটোনকে ওটি দিয়ে লিখছি, ওটি ওভারটোন অথবা সেকেন্ড হারমোনিক। এটা কি পেয়ে গেছি সেকেন্ড ওভারটোন, ওটি অথবা থার্ড, দেখো সেকেন্ড ওভারটোন অথবা থার্ড হারমোনিক। স্যার এটা কি থার্ড ওভারটোন বা ফোর্থ হারমোনিক। স্যার এটা কি ফোর্থ ওভারটোন অথবা ফিফথ হারমোনিক। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ওভারটোনস আর ফান্ডামেন্টাল। তবে মনে রাখবে যে আচ্ছা মনে রাখবে যে আমাদের এই যে স্ট্রেচ স্ট্রিং আছে, স্ট্রেচ স্ট্রিং ক্রিয়েট অল ফ্রিকোয়েন্সি। দেখো এগুলো কি এই যে 4f1 2f1 এগুলো কি এগুলো হচ্ছে ইভেন, আর ইভেনই তো বলে, হ্যাঁ ইভেন, আর 3 5 এইগুলো অড। তাহলে ইভেন অর বোথ হারমোনিক ফ্রিকোয়েন্সি এ কি করছে ক্রিয়েট করছে। ঠিক আছে, চলো ছাপলো।